আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। শনিবার প্রথম প্রহরেই ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন নয়া প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন তৌহিদুল তারেক। তারেক, একটু বিস্তারিত জানাবেন নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে। যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন যে নয়া প্রধানমন্ত্রী কিন্তু শনিবার প্রথম প্রহরে, তার মানে 12টা 1 মিনিটে এখানে পুষ্পস্তবক অর্পণ করবেন ভাষা শহীদদের প্রতি। এবং এই শহীদ মিনারটিকে কিন্তু আমরা দেখেছি যে নিরাপত্তা চাদর, সেই নিরাপত্তা চাদরে বিছিয়ে দেওয়া হয়েছে। আজ সকালেই কিন্তু র্যাবের যিনি মহাপরিদর্শক রয়েছেন তিনি কিন্তু আমাদের জানিয়েছেন যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন গ্রুপ যারা রয়েছেন, র্যাব থেকে শুরু করে পুলিশ, আমরা কিন্তু সেনাবাহিনীর টহল টিমও এখানে দেখেছি। এবং তিনি জানিয়েছেন যে সম্পূর্ণ প্রস্তুতি এখানে নেওয়া হয়েছে। এখানে যে বোম ডিসপোজাল যে টিমটি রয়েছে এবং একই সাথে যে ডগ স্কোয়াড থাকে, তারা সকলেই কিন্তু এইখানে যে সুইপিংটি করা হয় সেই সুইপিং সম্পন্ন করেছে। আমরা এটাও দেখেছি যে কেন্দ্রীয় শহীদ মিনারের ঠিক পূর্ব পাশে কিন্তু প্রত্যেকটি বাহিনীরই এক একটি করে বুথ তৈরি করা হয়েছে এবং সেই বুথে কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান করবেন এবং চারদিকে এখানে জনসাধারণের যে প্রবেশ, সেই প্রবেশ কিন্তু আমরা দেখেছি যে বেশ সংক্ষিপ্ত করা হয়েছে। চারিদিকেই আমরা ব্যারিকেড দেখেছি, সহজেই মানুষ এখানে এই মুহূর্তে ঢুকতে পারছে না। আপনি জানেন যে আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যে দিবসটিকে কেন্দ্র করে শুধু সরকারি দলই নয়, বিরোধী দল এবং অন্যান্য যে সংগঠন অর্গানাইজেশনগুলো রয়েছে তারা সকলেই কিন্তু ভাষা শহীদদের সম্মান জানাতে এখানে আসেন এবং পুষ্পস্তবক অর্পণ করে যান। সেই বিষয়টিকে লক্ষ্য করেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আরেকটু যদি আপনাদেরকে উল্লেখ করি যে প্রতি বছরই কিন্তু 21শে ফেব্রুয়ারি এবং 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কিন্তু এখানে যে আলপনা আঁকা হয়, সেই আলপনা কিন্তু এখনো আঁকা চলছে, পুরোপুরি এখনো সম্পন্ন হয়নি। আমরা দেখেছি ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে শিল্পীরা এখানে তাদের যে আলপনা, সেই আলপনা তারা আঁকছেন। গত বছর আপনি জানেন যে দেশ একটি অস্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল, নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়েছিল, কিন্তু এবার যেহেতু একটি সরকার এসেছে, দায়িত্ব নিয়েছে, সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি যে সেই স্বস্তির যেই প্রস্তুতি, সেই প্রস্তুতি উদযাপনের যে প্রস্তুতি সেটি আমরা দেখতে পাচ্ছি। এই ছিল আমার কাছে সবশেষ। তবে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে এখানে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বিরোধী দলের অনেকেই কিন্তু এসেছেন, এখানের যে পরিবেশ তারা পর্যবেক্ষণ করে গেছেন। তো আশা করা যাচ্ছে যে আগামীকাল সুষ্ঠু পরিবেশে এখানে একটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি উদযাপন করা সম্ভব হবে। এই ছিল আমার কাছে সবশেষ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তৌহিদুল তারেক।